হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুক্রবারের সারাদিনের ব্লগটা শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। কালকে এত কাজ করছি যে কালকে সারাদিন আমি ব্লগ নিয়ে বসতে পারি নাই, মানে এডিট করার জন্য একদমই বসতে পারি নাই। তাই ভাবলাম কালকের ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো হচ্ছে এই যে আমি মাছ কাটতেছিলাম, আমার সাথে আমার ছেলে দেখেন কিভাবে ইলিশ মাছ, মানে ছোট ইলিশ মাছের খোসা ছাড়াচ্ছে। মানে কোনো এতটুকু বাচ্চা যে এইভাবে মাছ ধুইতে পারে বা মাছের খোসা ছাড়াইতে পারে, আমি অবাক ওর কাজ দেখে। ও কিভাবে যে এত কাজ শিখে, মানে ও আমাকে ইন টোটালি পুরাটাই ফলো করে, আমি যা করি তাই করতে চায়। যাই হোক, ও তো কাজ করে দিতে চায় আমাকে, কিন্তু এতে যে আমার দেরি হয়ে যায় সেটা কে বোঝাবে ওকে। তারপর এই মাছ টাছ কাটার পর হচ্ছে বড় দুইটা মাছ আনছিল, সেটা আর আমার পক্ষে কাটা সম্ভব না। তো সেইটা হচ্ছে আপনাদের ভাইয়াই সুন্দর করে পিস করে দিছে, পুরার মাছটা একরকম সুন্দরভাবে কেটে দিছে, যেটা আমার পক্ষে কাটা সম্ভব হইতো না। তারপর হচ্ছে বাইরে দেখলাম প্রচুর বৃষ্টি, আর বৃষ্টি দেখে আমার ছেলের ইচ্ছা হয়েছে যে ও বৃষ্টিতে ভিজবে। তারপর আর কি, যেহেতু ছেলে বলছে ওকে তো নিয়ে যাইতেই হবে। আমি যদি সারাদিন ওর কানের কাছে ঘ্যান ঘ্যান করতাম আমাকে একটু বৃষ্টিতে ভিজাইতে নিয়ে যাও, জীবনেও আমাকে নিয়ে যাইতো না। তারপর ওরা ভিজতেছিল, আমার দেখে এত ভালো লাগতেছিল। তারপর হচ্ছে আমিও বৃষ্টিতে ভিজতে নেমে গেলাম, কারণ আমাকে না করতে পারে নাই, যেহেতু ওরা ভিজতেছিল সেই আমিও মনের আনন্দে ভিজতেছিলাম ওদের সাথে, খুবই ভালো লাগছিল। অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম, অন্যরকম মজা লাগতেছিল। আসলে বিশ্বাস করবেন না কত যে ভালো লাগছিল আমার, কি আর বলবো আপনাদেরকে। তারপর বৃষ্টিতে ভিজে টিজে এসে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে তারপর আমি রান্না করতে চলে আসছি। এখন আমি রান্না করব, সমস্ত মাছ কেটে নিছি, আর এই যে দুইটা মাছের মাথা এগুলা দিয়ে হচ্ছে এখন লাউ রান্না করব, আর হচ্ছে বাকি মাছগুলো ইলিশ মাছগুলো ভাজি করে ফেলবো। তো চলেন আমি রান্না করতে চলে যাই। রান্না করতে চলে যাওয়ার আগে আমি ভাবলাম যে যেহেতু মাছটা ভাজি করব, এটা আগে ম্যারিনেট করে রেখে দেই, ভালোভাবে মশলাটা ঢুকে যাবে, তারপর রান্নাগুলো বসিয়ে দিব। তারপর মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে এখন আমি এটা ম্যারিনেট করে দেবো সব কিছু মশলা দিয়ে। আমি অন্যান্য মাছ ভাজিতে আদা রসুন বাটা দিয়ে থাকি, কিন্তু ইলিশ মাছের মধ্যে আমি আদা রসুন বাটা কিচ্ছু দিই না, শুধু জাস্ট হচ্ছে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তো এখানে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু লবণটা কম হয়ে গেছিলো, এর জন্য ওরা আমাকে বলছে আমি নাকি লবণ দিই নাই। কিন্তু বিশ্বাস করেন, আপনারা তো দেখছেন ভিডিওতে আমি লবণ দিয়েছিলাম, শুধু ভিডিও ছিল বিধায় আমি ওদের বিশ্বাস করাইতে পারছি। যাই হোক, তারপর লাউ রান্নাতে চলে আসলাম। লাউ রান্নাতে এখন আমি মাছগুলো একটু খুলে দিচ্ছি, কারণ এটা যেন ঝোলের সাথে মিশে যায়, সমস্ত লাউয়ের সাথে যেন ভালোভাবে মিশে যায়, আর মাথাটুকু শুধু আস্ত থাকবে। তারপর হচ্ছে আমি লাউ বড় বড় করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আমাদের এলাকাতে এইভাবেই লাউ রান্না করে, মাছ ভেঙে, মানে মাছের মাথা ভেঙে। আর এদিকে ছেলের জন্য ঝাল ছাড়া একটু করে লাউ বসিয়ে দিয়েছি। কালকের এক পিস মাছ ছিল রান্না, সেটাই ছেলের লাউতে দিয়ে দিয়েছি ছেলের জন্য। আর এদিকে আমাদের তো মাথা ভেঙেই তো লাউ রান্না করছি। আমার লাউ রান্নাটা শেষ হয়ে গেছে প্রায়। লাউ রান্নাটা অনেক মজা হয়েছিল, বিশ্বাস করেন, শুধু নিজের রান্নাটা না। তবে মাছ ভাজিটা ভালো হয় নাই, যেহেতু লবণটা কম হয়েছিল, সেই জন্য ওরা বলছে যে মাছ ভাজিটা ভালো হয় নাই। রান্না শেষ করে তারপর আমরা কি কাজ করলাম, কি করলাম অন্য একটা ভিডিওতে শেয়ার করব। একটা ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই আমি এই ভিডিওটা আর লেন্দি করতে চাচ্ছি না। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।